নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ রবিবার, খুব ভোরেই আমার ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ স্যারের অফিস এখন ফুল দমে স্টার্ট হবে। এর আগে তো হাফ বেলা অফিস করে দুপুরে চলে আসতো, কিন্তু এখন আর সেটা হবে না। এখন সকাল থেকে সেই বিকেল পর্যন্ত, তাই টিফিন নিতে হবে, বাহিরে সে খাইতে চায় না। তার জন্য আমি সকাল সকাল উঠে সব রান্নাবান্না করছি। আমি প্রায় 4:30টার সময় ঘুম থেকে উঠে এসব করছি। সে যখন চা খাচ্ছে আর বলতে চাই দরকার নাই, আমি দরকার বাহিরে খেয়ে নেব, অনেক কষ্ট হয়ে যাবে। সে চলে গেল নিজে খেয়ে টিফিন বক্স নিয়ে। এরপর আমি দুপুরের রান্নাটা একবার সাইডে ফেলাইতেছি। খুব সাধারণ রান্না বান্নাই আজকে। পাট শাক দিয়ে মাছ রান্না করবো, এটা হচ্ছে আমার জন্য। শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে মা পছন্দ করে না, তাই এটা শুধুমাত্র আমার জন্য। ওরা খেলে খেলো, না খেলে না খেলো। করি কি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঠাকুর জায়গায় ফুল তুলি, তারপর অন্য কাজ করি। কিন্তু আজকে রান্না বান্না আগে করছি, তারপর হচ্ছে ঠাকুর জাগাইছি, এখন ফুল তুলতে আসছি। অনেক ফুল ফুটছে, তো এগুলো তুলতেছি। মা আমাকে পাশ থেকে বলতেছে যে একটু তাড়াতাড়ি তুলো, নতুবা পাখি এসে নষ্ট করে ফেলাবে। এত পরিমাণে ফুল হয়েছে সব গাছগুলোকে দেখতে যে এত ভালো লাগতেছে। লাল, হলুদ, গোলাপি, আর এই পাশে নয়নতারা ফুটছে অনেক, কিন্তু এখন উঠাবো না। মা কয়েকটা উঠাইয়া পূজা দেয়। আমি এই হলুদ, লাল, গোলাপি ফুলগুলো তুলে তারপর আমি আসছি, মাকে আগে খেতে দিছি। মা খাচ্ছে ওই পাশে, আর আমি একটু হালকা গরম জলে একটু লেবু আর একটু মধু দিয়ে খাবো। এই অভ্যাসটা আগে ছিল, কিন্তু এখন না সব কিছু করতে করতে নিজের দিকে আর খেয়াল দেওয়া হয় না। তার জন্য যেদিন মনে পড়ে সেদিন খাই। অত বেশি ভালোও খাই না। আর এই মধুটার মধ্যে 100% চিনি দেওয়া, অনেক বেশি মিষ্টি লাগতেছে। আমি এরপরে আর মধু দিয়ে খাবো না, বিরক্ত লাগতেছে। মিষ্টি হইলে আমার আর কোনো কিছু ভালো লাগে না। আসছি একটু বাহিরে, সেদিন যে অকাজটা করছে সেইটা শুধরে দিই, কিন্তু অবস্থা কি। বেশ কিছুক্ষণ আগেই বাড়ি আসছি। আমাকে যদি কেউ 1 লক্ষ টাকা দেয় যে আগামীকাল যাওয়ার জন্য, মনে হয় না আমি আর যাব। আমি কিন্তু কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমাকে অনেকখানি জায়গা হাইটে যেতে হয়েছে। এই রৌদ্র, তা নর্মালভাবে না, পাশে ড্রেন করতেছে, সেই ড্রেনের একটা রাবিশ তুলে রাখছে, গন্ধ, এদিকে জ্যাম, এদিকে রৌদ্র, মানে খুবই নাজেহাল অবস্থা। আমি মাঝখানে যাইয়া স্যারে ফোন দিছি যে আমি বাড়ি চলে যাই, আর পারতেছি না। বলে যে কষ্ট করে আসছে, যেহেতু কাজটা কইরা যাও। শুধু তো জামা চেঞ্জ করতে যাই নাই, সাথে আরও কাজ ছিল একটা, সেটাও সাইরা আসছি। আর যে জামা চেঞ্জ করতে গেছে সেটা পাই নাই, অন্য একটা নিয়ে আসছে। উনি বলছে যে হ্যাঁ নিয়ে যান, যদি ভালো না লাগে বাড়ি যেয়ে চেঞ্জ করে নেবেন। তা আমার একদমই ভালো লাগে নাই। তার জন্য পাশাপাশি আমি আরও 2টা জামা অন্য জায়গা থেকে নিয়ে আসছি, সুতি জামা। আগেরটা তো বাটিকের ছিল, এটা প্রিন্টের, একটু অন্য কালার নিয়েছি। যে কালার নিয়েছি এই কালারের জামা আমি আজ অব্দি পরি নেই, আমি জানি না ভালো লাগবে কিনা। তারপর নিলাম যে এই একই কালার, গোলাপি, বেবি পিঙ্ক, এগুলোকে তুমি শুধু পরি, এগুলোকে আমার ভালো লাগে, আমার সাথে যায়। আর এগুলো সফট হয় বিদায় আমি এগুলোকে বেশি পরি। মাকে খেতে দিয়ে দিছি, আমি একটু ফ্রেশ হইলাম। আর এই জায়গাটায় বেশ ঠান্ডা, মনে হয় এই জায়গাটায় বসে থাকি আমি সবসময়। ক্ষুধাও লাগছে, সকালবেলা কিছু খাওয়া হয় নাই, ভাবছি একটু আগে আগেই খাবো বিদায়, আর খাওয়া হয় না। যেমন গরমে অস্থির, তেমন পেটের সুসাগুলো সব মনে হয় সুইসাইড করছে এখন ক্ষুধার জন্য। খাই, পরে কথা হবে আবার। খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রত্যেক দিন ঠান্ডা কিছু করতেই হবে। এখন বলতেছে একটু কোল্ড কফি করে দাও, তো তার মিষ্টি লাগবে, তার জন্য একটু গুড়, কফি আর হালকা একটু দুধ দিয়ে এটাকে আগে একটু ব্লেন্ড করে নিই, তাহলে ভালো হয়। নতুবা নিজের চামচ দিয়ে লাড়তেই হবে। আর এখানে দুধের মধ্যে দিয়ে দিতেছে আইস। আমি এই আইসক্রিমের বক্সের মধ্যে এভাবে জল ভরে রাখি, আইস হয়ে যায়। আর এটা এখান থেকে খুলতেও সহজ, একটু চাপ দিলেই এখান থেকে বের হয়ে যায়। আর বলতেছে যে হ্যাঁ তোমার সেই চকলেট সিরাপটা কি শেষ হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি। এটা আমার ভাগ্নির খুবই পছন্দ করতো, ওর জন্যই বিশেষ করে বানাতাম আমি।
যাক, ঠান্ডা খেয়ে কলিজাটা ঠান্ডা করলাম, এখন একটু কাজ করি। এই জামা দুইটার কথাই বলছিলাম, আমি আবার স্যারকে দিয়ে সেই যে বাটিক জামা আরেকটা আনছি ওটা পাঠাইয়া দিছি, একদমই ভালো লাগে না, রিটার্ন দিতে বলছি। আর এই দুইটা নিয়েছি, একটু অন্য কালারে নিয়েছি, ভালো লাগছে। এই একেবারে সম্পূর্ণভাবে এই দুইটা স্যারের পছন্দ, ওনাকেই বলছি যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেই। তো এটা নিয়েছে। আমি প্যারেট কালারটা আগে বেশি পছন্দ করতাম না, কিন্তু নিলাম যে একটু সারা জীবনে তো একই রকম কাপড় চোপড় পরলাম, এখন একটু চেঞ্জ করি সব কিছু, তার জন্যই নেওয়া। এই প্রিন্টটা আমার অনেক ভালো লাগতেছে, মিক্সান তো তার জন্য দেখতে খুবই ভালো লাগতেছে। এই কাপড়টা কাটতেছি, আর পাশাপাশি আমি বলতেছিলাম যে আমি যখন কাপড় কাটতাম আমার বাড়ির বৌদিরা বসে থাকতো কাপড় কাটা দেখার জন্য, বিশেষ করে আমার লক্ষ্মী বৌদি। উনি বলতো, উনি আসলে হয়তো আমি কাজ বাদ দিয়ে ওনার সাথে কথা বলতাম, তো উনি বলতো যে হ্যাঁ তুই আমাদের সাথে কথা বলিস কেন, আমরা আসছি তো কাজ দেখার জন্য, তুই কাটোস কীভাবে এগুলো দেখতে। আর আমার বৌদিরা মনে করে যে আমি হচ্ছে সব থেকে ভালো দর্জি, আসলে কিন্তু মোটেও না, এটা ওনাদের ধারণা, ওনারা আমাকে বেশি ভালোবাসে তার জন্য এটা মনে হয়। খুব মিস করতেছি। লিপি বৌদিও এসে বসে থাকতো, এদের কিন্তু পরে আমি নিজে হাতে ধরেই করোনার সময় কাজ করাইছি, অনেক যুদ্ধ করতে হয়েছে আমার ওদের কাজ শেখানোর জন্য। বেসিক্যালি ওদের সবারই ছোট ছোট বাচ্চা, সেগুলো সামলে তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম বের করা একটু চাপের হয়ে যেত, কিন্তু তারপরও আমার কয়েক বৌদি কাটছে, লিপি বৌদি, শশী, আমার আশপাশের কয়েকজন, সবাই আমাকে খুব ভালোবাসে, তার জন্যই আমি যত ওদের জ্বালাইতাম আমার সেই জ্বালাগুলো করে সহ্য করে কাজগুলো শিখছে। এখন আমি নেই, কিন্তু নিজেদের কাজটা নিজেরা করতে পারে, এটাই যথেষ্ট। আমি যখন বাড়ি যাই আমার বৌদিরা কিন্তু কাপড় চোপড় কেটে রাখে, তো এই বিষয়গুলো খুবই মিস করি। আমি ভরা বাড়ির মেয়ে, আসছি ফাঁকা জায়গায়, কপালের ফেরের কারণে আসছি এখানে আমার একজনকে দেখতে ইচ্ছে গেলেও নিজে যাইয়া দেখতে হয়, আর ওখানে এটা ছিল না। আমি যখন কাজ করতাম আমার কাকি এসে বসতো, আর কত কি বলতাম, আমি বিয়ের পরে কি করব, যদি কেউ না থাকে তখন বলতাম যে হ্যাঁ তখন ছেড়ে চলে আসবো। কিন্তু দেখুন নিয়তির কি খেলা, আমি কিন্তু এখানেই পড়ে আছি। আর যাদের সাথে বড় হইলাম, যারা আমাকে বড় হইতে দেখলো বা বড় করলো, তাদের আর কোনো খবরই নেই না। আমি এই কালে ভাত দূরে একজনকে ফোন দিই। যাক, জামা দুইটা কাটা হয়ে গেছে, কাইটে রাখলাম এই জন্যই যে কোনো সময় আমি তৈরি করে ফেলতে পারবো। এরপর সালোয়ারের কাপড়টা কাইটে নিয়েছি, দুটোই কাটবো। আর এবার একটু অন্যরকম বানাইতে চেষ্টা করবো। আমি কখনো প্যান্ট দিয়া পরিনি, কিন্তু মাঝে মাঝে লাগে, প্যান্টের যে পকেট থাকে সে পকেট দিয়া সেটা করব, দেখি হয় কি না। আর আমার একটা সব থেকে বড় সমস্যা, 3 পিস কিনলে আমার সালোয়ারের কাপড় হতে চায় না। এই জন্য আমি ম্যাক্সিমামই গস কাপড় কিনে ওইটাকে 3 পিসের মতো বানাইয়া নিজেই কাস্টমাইজ কইরা এটা বানাইতাম। কিন্তু এখন তার সচরাচর অত বেশি 3 পিস পরা হয় না, মাঝে মধ্যে পরি বা বাসায় পরি, তার জন্য সেই আগের মতো না চলে গেছে। কেমন যেন সব কিছু করে নিজের জন্য একটু সময় বেরোতে হবে, সেটা আমি আসলে মনে হয় ভুলেই গেছি। প্যারেট কালারটা কাটা হয়েছে, আর এটা কিন্তু মেরুন কালার। আসলে কারেন্ট নাই, আমার ফোনে যতটুকু লাইট আছে সেটা দিয়ে কিন্তু আমি কাজটা চালাইতেছি। তা কথা বলতে বলতে দেখেন আমার কাজটা হয়ে গেছে। দুইটা কাপড় 2 রকম, মেরুন কালারের কাপড়টার বহরটা একটু বেশি আর প্যারেট কালারটা একটু কম। যাক, বেশি ঘের হইলে হয় কি কুচিটা একটু বেশি থাকে, দেখতে অনেক ভালো লাগে, পরে অনেক আরাম লাগে। এদিকে স্যারেরে আমি বলছিলাম যে তুমি একটু আসার সময় আমার জন্য একটু বেলপুরি আইনো, তো নিয়ে আসছে। চলুন তাহলে আমি এই বেলপুরিগুলো খাই। ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও।